الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وجعل العلماء ورثة النبيين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الإمام البخاري باب قول الله تعالى ونضع الموازين القسط يوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أسكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم فرق برتر لفظی اللہ ای جواه فرق برتر لفظ اللہ ای جواه الزمیتا اسما جملہ جہاں ہر کے ذاکر نست زندہ مردہ آس ذکر اللہ جان جملہ عالماس اللہم صلی وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم মুর্শিদাবাদের মাদ্রাসা জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 70তম সালানা দস্তরবন্দি উপলক্ষে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বুখারী শরীফের শেষ হাদিস শিরোনাম সহ পড়েছি। সংক্ষেপে কয়েকটি কথা বলব। ইমাম বুখারী গোটা বুখারী শরীফের মধ্যে এই উম্মতের যত বাতিল ফেরকা আছে, কোনো না কোনো জায়গায় বাতিলদের দিকে ইঙ্গিত করেছেন।
তাদের ভ্রান্ত মতবাদকে খণ্ডন করেছেন। সর্বশেষে এমন একটা বাতিলের মতামত খণ্ডন করেছেন যে বাতিল আমরা চিনি না, নামে চিনি না। ওই বাতিলের নাম ছিল ইমাম বুখারীর যুগে মুতাজিলা। বর্তমান যুগে এই মুতাজিলার নাম হলো আহলে হাদিস। মুতাজিলা পুরাতন নাম, আর নতুন নাম আহলে হাদিস। এদের একটা মতবাদকে খণ্ডন করতে গিয়ে ইমামে বুখারী শিরোনাম কায়েম করেছেন। এই মতবাদটা কি ছিল? যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করা হবে, আমল ওজন করা হবে। এটা আমারে তোমারে বুঝ দিবার লাগি বলছে, আসলে পাল্লা টাল্লা কিচ্ছু না। আল্লাহ যাকে চাবেন জান্নাত দেবেন, আল্লাহ যাকে চাবেন জাহান্নাম দেবে। জান্নাতে দেওয়া ইনসাফ হবে, জাহান্নামে দেওয়া ইনসাফ হবে। কেন? তাদের যুক্তি, কোন জিনিস মাপতে গেলে বস্তু হতে হবে, যাকে ধরা যায়, দেখা যায়, ছুঁয়া যায়। এই বোতলটাকে পাল্লা দিলে মাপা যাবে। এখন আপনি সুবহানাল্লাহ পড়ছেন একবার, 10টা সোয়াব হয়েছে, সোয়াবেরে দেখা যায়? উত্তর দিয়ে সোয়াবেরে দেখা যায়? সোয়াবেরে ধরা যায়? ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। এরা সম্পূর্ণটাই তাদের বিবেকের উপর নির্ভরশীল। এই কারণে সোয়াব যেহেতু বনি আদমে, এটা আরাজ বলা হয়, উলামায়ে কেরাম জানেন। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটা আবার মাপবে কিভাবে? তাদের এই বাতিল আকীদা মতবাদকে খণ্ডন করতে গিয়ে ইমামে বুখারী প্রথমেই বলেন বাবু কাউলিল্লাহি তাআলা। যদিও তাআলা বুখারীতে নাই, উমদাদিতে আছে, উমদাতুল কারীতে তাআলা শব্দ আছে। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউ, আল্লাহ বলেন আমি স্থাপন করব আল মাওয়াজিনা, মিজানের পাল্লা, মাপার পাল্লা, কিস্তা নে ইনসাফে, যেই পাল্লার মধ্যে চুল পরিমাণে দিক সেদিক হবে না। তো প্রথম কোরআনের আয়াত দ্বারা আল্লাহ ইমাম বুখারী প্রমাণ করেছেন আমল মাপা হবে। আমলের পরিষ্কার ভাবে আগে বলতেছেন ওয়া আন্না আমালা বনি আদম, বনি আদমের সকল আমল, ওয়া কাউলাহুম, এবং তাদের বিশেষ করে মৌখিক যে ইবাদতগুলো আছে সবগুলোকে মাপা হবে। উদাহরণ আপনারা জানেন, এই হাদিসের ব্যাখ্যা সবসময় আপনারা শুনেন। কারো শরীরে তাপ উঠলে, জ্বর উঠলে, জ্বর দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু থার্মামিটার দ্বারা কি করা যায়? মাপা যায়। গাড়ির স্পিডটা কত, 1 মাইল থেকে মেশিনে মেপে ফেলে। আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না। এর জন্য ইমাম বুখারী তাদের মতামতকে খণ্ডন করেছেন কোরআনের আয়াত দ্বারা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা। সাকিলাতানে ফিল মিজান হাদিসে আসতেছে। যাই হোক, দ্বিতীয় কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বর্তমানে আহলে হাদিস, আরেকটা আছে আহলে বিদআত। 3টার ব্যাপারে আমি সংক্ষেপে আলোচনা করব।
আপনাদেরকে আমাদেরকে ধোঁকা যে কিভাবে দেয় দেখে। কুরআন শরীফের শব্দগুলো এমন একটা জের জবর, যদি পরিবর্তন হয়ে যায় অর্থ একদম পরিবর্তন হয়ে যায়। যেমন ইমামে বুখারী বলেন ওয়াকালা মুজাহিদুন আল কুস্তাসু আল কিস্তাসু, দুটোটা মাজদা, অর্থ হলো আলাদুলবির রুমিয়া, রুমি ভাষায় ইনসাফের অর্থে ব্যবহৃত হয়। আগে বলতেছেন ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিদ ওয়া হুয়া আল আদি। এখানে বিষয়টা বুঝেন, কিস কাস্ত কফের মধ্যে জের দিয়া যদি পড়েন তাহলে হবে আল কিস্তু, অর্থ হলো ইনসাফ, নেই নীতি, নেই পরায়ণতা। জেরের জায়গা জবর দিলে আল কাস্ত হয়ে যাবে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার। বলেন তো কতটুকু ব্যবধান হয়েছে? জের দিয়া পড়লে হবে ইনসাফ আল কিস্তু, জবর দিয়া পড়লে হয়ে যাবে জুলুম, অত্যাচার। আল কিস্তু মাসদারুল মুকসিদ। যেহেতু হাদিসের ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ভ্রান্তবাদীদের পরিচয় উন্মোচন করে দেওয়া। আল কিস্তু মাসদারুল মুকসিদ এখানে আমি ছাইরা দিছি, এখানে আমার আলোচনা উদ্দেশ্য না। জের দিয়া পড়লে ইনসাফ, জবর দিয়া পড়লে বলেন জুলুম। একটা জের আর একটা জবর, এতে কি বুঝেন কুরআন শরীফ বুঝা এত সহজ? এই খেলা কথা বুঝছ? এই কারণে ৭৩ দল হবে। বলেন দল হবে কয়টা? জাহান্নামী কয় দল? ৭২। এক দল জান্নাতি, ৭২ দল চিরস্থায়ী জাহান্নামী। একদল জান্নাতি ৩ প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কিছু লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার ২, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিছু লোক হিসাব দিয়া জান্নাতে যাবে। ১ নাম্বার, কিছু লোক যাবে বিনা হিসাবে ৭০,০০০। ২ নাম্বার হিসাব দিয়া। ৩ নাম্বার বুখারী শরীফের হাদিস, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ, সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে তাকেও শাস্তি খাটার পরে কোথায় দেওয়া হবে? তো জান্নাতি দল ৩ দলে বিভক্ত। ৭৩ দলের মধ্যে একদল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এই ৭২ দলের দলিল কিন্তু একটাই, কুরআন। ৭২ দলের দলিল কোনটা? আর একদল জান্নাতি, এদের দলিল কুরআন। তাহলে জান্নাতি দলের দলিল কুরআন, জাহান্নামী দলের দলিল কুরআন। আর দলিল দেওয়া তো আপনারা বুঝছেন, জের দিলে যদি এক অর্থ হয়, আবার জবর দিলে যদি আরেক অর্থ হয়, তো গোটা কুরআন শরীফের মধ্যে এমন পরিবর্তন যদি করতে পারে, তাহলে ৭২ দল জাহান্নামী এরা কুরআনতে দলিল দিতে পারবে না কেন? এরা তাহরিফ করবে, অর্থাৎ অপব্যাখ্যা করবে। এখানে কুরআন বুঝায় এত সহজ না। কিস্ত, ইনসাফ গঠন একটা আছে। আল্লামা কাস্তাল্লানী ইরশাদুস সারিতে এই হাদিসের ব্যাখ্যা শাইখুল হাদিস জাকারিয়া কান্দুলুবি নাব্বারাল্লাহু মারকাদা আল কানজুল মুতাওয়ারিতে, দুটোটা আরবি কিতাব, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এই ঘটনাটা উল্লেখ আছে। এই উম্মতের মধ্যে
সবচেয়ে বড় জালেম ব্যক্তি হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজের মতো এত বড় জালেম আর কেউ ছিল না। জালিমু হাযিহিল উম্মাহ আল হাজ্জাজ ইবনে ইউসুফ, একটা প্রবাদ বাক্য। এই হাজ্জাজ এর বিরুদ্ধে কেহ কথা বললে এর আর রেহাই নাই, গ্রেফতার কইরা ফাঁসি, নতুবা জেলখানায়, জেলখানাতে গুম করে ফেলছে। তাসকিরাতুন নুমান কিতাবে আসছে প্রায় 1.5 লক্ষ শুধু আলেমকে হত্যা করছে অন্যায়ভাবে। কেন? তার বিরোধিতা করার কারণে। তুমি যখন আকাম কুকাম করবা তাহলে ভুলটাকে ভুল বলা লাগবে না। তুমি ডরে ভয়ে যদি ভুলটাকে সত্য বলো অথবা গোপন করে রাখো তাহলে তো তুমি বুবা শয়তানে পরিণত হইবা। হাদিস শরীফে নবীজি বলেন, লা ইয়ামনান্না আহাদাকুম হাইবাতু আহাদিন আইয়াকুলা আও ইয়াকুমা বিল হাক্কি হাইসু কা। যে অবস্থায় থাকো না কেন, যে কোনো স্থানে থাকো না কেন, খবরদার সত্য কথা বলতে যাতে তোমাকে বারণ করতে না পারে। হযরত সাঈদ বিন জুবাইর আজাল্লে তাবি, তাবিদের মধ্যে আজাল্লে তাবি, সবচেয়ে বড় তাবি সাঈদ বিন জুবাইর। হাজ্জাজের বিরুদ্ধে উনি মুখ খুলছেন, হাজ্জাজের অপকর্মের বিরোধিতা করছেন, বক্তব্য দিছেন। হাজ্জাজ বলছে তারে গ্রেফতার করো। গ্রেফতার করে আদালতে আনা হয়েছে। আদালতরা ভরা উলামায়ে কেরাম। এরা কেমন আলেম? এরা হলো এমন আলেম, বাদশা যদি বলে এই আলোকময় দিনের একটা রাত্র, এই আলেমরা বলবে শুধু রাত্র না, ওই তারকারা যদি উঠে গেছে না, একদম আগায় আরো বলবে। চামচামি করতে গিয়ে আগার শাহরু সে রাগু ইয়াদ সবাস্তি, আগার শাহরু সে রাগু ইয়াদ সবাস্তি, বাবায়াত গুফতে ইনাক মাহাও পারবি। শেখ সাদি দান্দাবাজ আলেমদের আলোচনা করতে গিয়ে 7টা উল্লেখ করছে গুলেস্তা কিতাবে। সবাই বসা। এখন সাঈদকে আনা হয়েছে যে হাত কড়া লাগায়া ফাঁসিতে লটকাইবে। হাজ্জাজ তাকে প্রশ্ন করছে যে ইয়া সাঈদ মা তাকুলু ফিয়া, তুমি আমার ব্যাপারে কি বলো, আমি কেমন মানুষ? সাঈদ উত্তর দিতেছে, আকুলু ফিকা আদিলান কসিতা, আমি তোমাকে আদিল বলছি আবার কসিদ বলছি। কথা বুঝছেন? কিন্তু ইমামে বুখারী এখানে লাস্টে বলছে ওয়ামাল কসিদ ফাওয়াল যায়, মানে কাফের মধ্যে জবর দিয়া পড়লে যে হয় জুলুম, কাফের মধ্যে জের দিয়া পড়লে হয় ইনসাফ। বিজ্ঞ আলেম ছাড়া তো ধরতে পারতো না। যখন বলছে আকুলু ফিকা আদিলান কসিতা ফাফারিহাল হাজিরুন, সবাই দরবারে উপস্থিত সকল উলামায়ে কেরামগণ খুশি হয়ে গেছে। খুশি হওয়ার অর্থ হইল যে সাঈদে হাজ্জাজের পক্ষে কথা বলছি, সাঈদে হাজ্জাজের প্রশংসা করছে, আদেলের ধরে নিয়েছে, ইনসাফগার কাছে তেরে ধরে নিয়েছে নেই পরায়ণ। অথচ এখানে আদিলুনের অর্থ হইল কাফের হয়ে যাওয়া, কাছেতের অর্থ হইল জালেম হওয়া। এই খবর তো এই মোল্লারা জানে না। সবাই যখন খুশি হয়ে গেছে, হাজ্জাজে বলতেছে ওয়াইলাকুম লা তাফাহামুনা কালামাহু, ধ্বংস করা। সাঈদের কথাই তারা বুঝতে পারছে না। সাঈদ আমারে একটু জালেম বানাইছে, দ্বিতীয়ত আমারে কাফের বানাইছে, কাফের বানাইছে।
এতটুকু পরিবর্তনে দেখেন কি হয়ে যায়। যাই হোক, এখন আসেন বুখারী শরীফ কিসের কিতাব? হাদিসের কিতাব। বলেন কিসের কিতাব? মূল আলোচনা এখান থেকে আসতেছে। বর্তমানে আহলে হাদিস ইমাম বুখারীর যুগে মুতাজিলা একই ব্যক্তি, আকীদায় শুধু নামটা একটু পরিবর্তন হয়েছে। দুইবার বলবো কথাটা। বর্তমান জামাতে ইসলামী আহলে হাদিস সামান্য 100-র মধ্যে 5% ব্যবধান আছে। 95 মিল, 95% কি আছে? 5% ব্যবধান আছে। বুঝছেন নি? এটা আবার পরে লাস্টে আবার বলবো, দুইবার বলবো। এখন আসেন আহলে হাদিসের অর্থটা পরে বলবো। আহাল অর্থ অনুসারী, যেমন আহলে সুন্নাত অর্থ কি? জুড়ে বলেন না। আরে ভাই, আমি শুধু একা বলবো, আপনারা কিছু বলতেন না। আহলে সুন্নাত অর্থ হইল সুন্নতে, আহলে হাদিস হাদিসের অনুসারী। আবার বলেন, হাদিসের অনুসারী মানে কি? হাদিসের অনুসারী মানে হাদিসের উপর আমল করে। হাদিসের উপর আমল করলেই তো হবে হাদিসের অনুসারী। এখন আসেন, হাদিসের উপর আমল করা কতটুকু বৈধ হবে আপনারা উত্তর দিবেন। হাদিস 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার, ওই সকল হাদিস যেগুলো নবীর জন্য খাস, নবীর বৈশিষ্ট্য, উম্মতের জন্য করার অনুমতি না। যেমন কোরআন শরীফে আল্লাহ বলেন বিবাহ 4টার বেশি করতে পারবা না একসাথে, কিন্তু নবী বিয়া করছেন একসাথে 10টা। 10 বিয়া যে করছেন বুখারীর হাদিসও আছে। বুখারীর হাদিসে 90 নিসওয়াতিন যে বলা হয়েছে, যেহেতু স্ত্রী 10 জন, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার বাড়িটা আয়েশাকে দেওয়া হয়েছিল। তো বন্টন হয়েছে 10, দিন রাত বন্টন করা হতো। বন্টন 10টা, কিন্তু সদস্য 9 জন। 8 জনে এক একটা করে বন্টনে একটা একটা করে পাইছে। আয়েশা পাইছে 2টা। 8 আর 2 10। এই কারণে 90 নিসওয়াতিন বলা হয়েছে। একসাথে নবীর স্ত্রী ছিলেন 10 জন। বলেন তো, কোরআনে বলছেন 4-এর বেশি বিবাহ করতে পারবা না, নবী করছেন কয়টা? একসাথে। এই 10 বিয়া করা নবীর বৈশিষ্ট্য, নবীর জন্য খাস, উম্মতের জন্য বৈধ না। এটাও কিন্তু হাদিস। বলেন তো, এই হাদিসের উপর আমল করতে পারবেন? আমার কথা বুঝতেছেন না? আমল করা যাবে না। আহলে হাদিসরা কিন্তু এটার উপর আমল করে, যদিও প্র্যাকটিক্যাল করে না, কিন্তু তাদের দাবি যে বিয়া 10টা পর্যন্ত একসাথে করতে পারবে। যেহেতু হাদিস আছে। নাউজুবিল্লাহ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 1বার বা 2বার করছে, এরপরে জিন্দেগিতে নবী করেননি। এটাও হাদিস। বুখারী শরীফের হাদিস, নবী এক জায়গায় গেলেন, দাঁড়াইয়া পেশাব করছেন। সময় জি তোমার উপর, সংক্ষেপে বলতেছি। বলেন তো, নবী দাঁড়ায় পেশাব করছে কয়বার? জিন্দেগিতে 1বার। এটা নবী জিন্দেগিতে 1বার কইরা আর করেন নাই। তোমার আমার জন্য করার অনুমতি নাই, বিশেষ প্রয়োজন ছাড়া। এখানে মজার একটা ঘটনা বলতেছি। তুহফাতুল কারি শরহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, লেখক আল্লামা সাইদ পালনপুরি নাম্বার আল্লাহ মারকাদা, সাইদ আহমদ পালনপুরি, দারুল উলুম দেওবন্দ। তুহফাতুল কারিতে ঘটনা লিখছে। আমেরিকাতে তুহফাতুল কারি কিতাবে, আমেরিকাতে আজ থেকে 5-6 বছর আগে এক আহলে হাদিস বুখারী শরীফের দরজ দেয়। বুঝে না তো কিচ্ছু, দরজ দিয়া মানুষের গুমরা বানা। তো
জায়গায় হাদিসটা আছে বুখারী শরীফ 35 নম্বর পৃষ্ঠার প্রথম খণ্ড। এই হাদিসটা আছে আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমা। নবী একবার এক কওমের আবর্জনার স্থলে আসলেন, দাঁড়ায় পেশাব করলেন। সে বলতেছে যেহেতু বুখারী শরীফের হাদিসে আছে দাঁড়িয়ে পেশাব করা, এটাই আমাদের করতে হবে, এটাই নবীর সুন্নাত। তো এক ভদ্রলোককে দাঁড়ায় বলছে যে হযরত আপনি যে বলছেন দাঁড়ায় পেশাব করে ওই নবীর সুন্নাত, এই দাঁড়ানোটাকে শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? কি বলেন আপনারা? মুখ বন্ধ হয়ে গেছে গাছা, কারণ আপনি তো দাঁড়ায় করলে মোটামুটি একটু দূরে যাইব, হেলা যদি দাঁড়ায় করে অবস্থা কি হবে? অপব্যাখ্যা করলে জাগা জাগা হুচুটকে দাও। তো 1 নম্বর হাদিস নবীর বৈশিষ্ট্য, 2 নম্বর হাদিস নবী জিন্দেগিতে 1-2 বার করছে, এর উপরও তোমার আমার আমল করার অনুমতি না। 3 নম্বর হাদিস নবী অনেক দিন করছে, টপ করে নবী ছাইরা দিছে, আর করেন না। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর লাগাতার করছে, হঠাৎ করে ছেড়ে দিয়েছেন, এন্তেকালের আগ পর্যন্ত আর তিনি করেন নাই। এমন হাদিসকে বলা হয় মানসুখ। যেমন বারবার হাত উঠানো, আহনাফ বলেন হাদিস এটা মানসুখ, রহিত, এর উপরও তুমি আমল করতে পারবে না। 4 প্রকারের হাদিস 3 প্রকারের উপর তুমি কি করতে পারবে না? কথা বুঝতেছে? হাদিস 4 প্রকার, 3 প্রকারের উপর তুমি হাদিস আমল করতে পারবা না, বাকি 1 প্রকারের উপর কি করতে পারবা? আমল করতে পারবা 1 প্রকারের উপর। ওই প্রকারটা কি? এটা হাদিসও আবার সুন্নত। যে হাদিসের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আমল করে গেছেন, নিয়মিত আমল করছেন, উম্মতকে আমল করার উদ্বুদ্ধ করেছেন, এই হাদিসটাকে বলা হয় সুন্নাত। বলে সুবহানাল্লাহ। সুন্নাত কারে কো? যেই আমলের উপর নবী মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, মানে আমল করেছেন, উম্মতকে করার উদ্বুদ্ধ করেছেন, এমন আমলকে বলা হয় সুন্নাত। এই সুন্নাত আবার 2 প্রকার, ওইদিকে আমি যাচ্ছি না, সুন্নাতটা বুঝছেন নি এখন। যেই আমলের উপর নবী কি করছে? নিয়মিত, জোরে বলেন কি করছেন? নিয়মিত আমল করছেন। কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। যেমন ওযুর মধ্যে কুলি করা, ডান পাও দিয়া জুতা পরিধান করা, খাবারের পূর্বে বিসমিল্লাহ পড়া, প্রত্যেক কাজ ডান দিক থেকে শুরু করা, এমন কিছু আমল আছে নবীজি নিয়মিত করেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, সেগুলোকে বলা হয় সুন্নাত। বলেন কি বলা হয়? এই আমলগুলো একদিক দিয়া সুন্নাত, আরেক দিক দিয়া নবীর হাদিস। 4 প্রকারের হাদিসের মধ্যে 4র্থ নম্বরের হাদিস। তাহলে কি বুঝলেন? যে হাদিস 4 প্রকারের মধ্যে 3 প্রকারের উপর আমল করার কি না অনুমতি নাই, 1 প্রকারের উপর আমল করবা। এই 1 প্রকার হাদিসের নাম সুন্নাত, আবার এই সুন্নতের নাম হাদিস। তাহলে এই হাদিসটাকে সুন্নত বলা যাবে, এই হাদিসটা আবার হাদিস। আর এখন আছেন সুন্নত, শুধু নবীর এটার নাম সুন্নত না, সুন্নত 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন সুন্নত কয় প্রকার? নবীজির সুন্নত এটা বইলা গেছি, খুলাফায়ে রাশিদিনের সুন্নত। খুলাফায়ে রাশিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন।
খোলাফায়ে রাশিদিন বলতে 4 খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এখানে একটা ভুল করে উলামায়ে কেরাম, একটা বড় ধরনের ভুল। একজন মাতা কাজী আল্লাহ তাআলা আলোকে খলিফা বানায় গেছে, পরামর্শ করেন নাই। এটা আবু বকরের সুন্নাত, হযরত উমরের সুন্নাত। 20 রাকাত তারাবি জামাতের সাথে এবং কুরআন খতমের মাধ্যমে তামিমে দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাফেজকে নিয়োগ দিয়েছেন। 15 পারা উমর ফারুক 4 রাকাত ফরজ, 3 রাকাত বেতের পড়াইতেন। ফতোয়ায়ে হিন্দিয়া তারাবির অধ্যায়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তো 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া নবীর যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, উমর চালু করছেন। এটা ব্যক্তিগত আমল না, উম্মতের সুবিধার্থে এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে আযান ছিল শুক্রবারে একটা, ইমাম সাহেব মিম্বরে বসার পর যে আযানটা দেয়। উসমান গনির যুগে মানুষ যখন বাইরে গেছে, ইমাম সাহেবের সামনে আযান দেওয়ার পর তো ওযু কইরা জরুরত চাইরা নামাজই পাইতো না, খুতবা তো পাবেই না। উনি বৈশা পরামর্শ করলেন একটা আযান বৃদ্ধি করলে কেমন হবে। সাহাবায়ে কেরামগণ সবাই অনুমতি দিলেন। উনি আমরা যে প্রথম আযানটা দিই এটা উসমান গনি বৃদ্ধি করেছে, নবীর যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, উমরের যুগেও ছিল না। কার যুগে ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্টার্ট করলেন। আহলে হাদিসরা বলে কলমা পড়ছি নবী, আবু বকরের কলমা পড়ি নাই। আহলে হাদিসরা বলে কলমা পড়ছি নবী, উসমানের কলমা পড়ি না। সুতরাং উসমানের বৃত্তিকৃত আযান আমরা মানি না। এই যে ফাগলামি কথা, নবীর এমান বাকে নবী তো নিজেই বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশিদিনের আমলগুলো মান্য করা, আমল করা স্বয়ং নবীর ওয়াদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত খুব চমৎকার, একটু লম্বা, যেহেতু অনেক মেহমান আছে। কি আছে রাজা? অনেক মেহমান আছে। বর্তমান যুগে আহলে হাদিসের ফায়সালাটা জানাই দিতেছি। হাসিয়াতুত তাহতাবি আলা দুরুল মুখতার 4 নম্বর খণ্ড 153 পৃষ্ঠা। আহলে হাদিস এরা জাহান্নামী দল, বেদাতি দল। বলেন সুবহানাল্লাহ। ভাই আমি দলিল দিতেছি, পরে বুঝছো। তা আহলে হাদিসের সাথে যাদের মিল আছে 5 ভাগ মিল নাই, 95 ভাগ মিল আছে, এরা খাঁটি হয়ে গেছে। এগুলো বলেন খাঁটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, খাঁটি নাই তো বলতেছেন ফালাইকুম হাসিয়াতুত তাহতাবি আলা দুরুল মুখতার 4 নম্বর খণ্ড 153 পৃষ্ঠা। লেখেন ফালাইকুম মাশারাল মুমিনিন, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর আবশ্যক বিইত্তিবাইল ফিরকাতিন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের অনুসরণ করা। ওই যে মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল কারা? আল মুসাম্মাতি বিআহলে সুন্নতি ওয়াল জামাআহ, যে দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ফাইন্না নাসরাতাল্লাহি ওয়া হিফজাহু ওয়া তাওফীকাহু, কারণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে তৌফিক তাদের সাথে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রয়েছে। আগে বলতেছেন ওয়া খুজলানাহু ওয়া সাখতাহু ওয়া মাকতাহু ফি মুখালাফাতিহিম, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা আছে তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর ক্রোধ। এখন বলে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কারা? ওয়াকাত ইজতামাত
হাযিহি তাইফাতু আল-ইয়াওম ফি মাযাহিব আরবা'তিন, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাবে সীমাবদ্ধ। ওয়ামুল হানফিয়ুন ওয়াল শাফিয়ুন ওয়াল মালিকিয়ুন ওয়াল হাম্বলিয়ুন, এই চার মাযহাব। ফামান কানা খারিজান আন হাযিহিল আরবা'তি ফি হাযাল জামান ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। বলে সুবহানাল্লাহ। চার মাযহাবকে যারা মানবে না, চার মাযহাবের তো একসাথে মানা যাবে না, তুই একসাথে মানা যাবে, চার মাযহাবের যে কোনো একটাকে মানতে হবে। আহলে হাদিসের কোনো মাযহাব মানেনি, জোরে বলে। আর আহলে হাদিসরা মাযহাব মানে না, জামাত ইসলাম মানে না, আতায় দেখো ভাই এরাও মানে না। তোমার আমার ধোঁকা দিবার লাগি সাথে সাথে তাই এরাও মানে না। কত ভিডিও আছে, ওইদিকে যাচ্ছি না। যাই হোক, ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার, আমার ফতোয়া না, সারা দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বোচ্চ মতামত চার মাযহাবের বহির্ভূত যারা, তারা জাহান্নামী দল, বেদাতি দল। কথাটা বুঝাইতে পারছি? এখন হাদিসটা শুধু অর্থটা 1 মিনিটে বলতেছি। হাদিসটা বুখারী শরীফে আছে। হাদাসানা আহমদ ইবনে ইসকাব বিন ইসকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমার বিন কাকা আন আবি যুরা। আবি যুরা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সারা পৃথিবীর বুকে 4 জন হাফেজের তুলনা নাই। 1 নম্বর আবু যুরা, 2 নম্বর ইমামে বুখারী, 3 নম্বর ইমামে মুসলিম, 4 নম্বর ইমামে দারিমি। উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি লেখে, নসরুল বারী তো আছে। আবু যুরার একটা ঘটনা বলতেছি, বরং 2টা ঘটনা বলতেছি। এই এলা কইরো না মানুষের, তুমি যারা এলা করতেছ হতে পারে তোমার সে অনেক 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 বড় সে আল্লাহর কাছে। কথা কি না? ইমামে মুসলিমের উস্তাদ আবু যুরা, ইবনে মাজাহ শরীফ 25 পৃষ্ঠা মুকাদ্দিমা। আমরা তো কিতাব আরম্ভ করি শুরুতে বিসমিল্লাহ থেকে, এনতে না, একবারে শুরুতে, যেগুলো পড়ানো হয় না মুকাদ্দিমার আগে 25 পৃষ্ঠা ইমামে মুসলিম শরীফটা লেখা। বড় খুশি হয়ে আনন্দের সহিত গেছে উনার উস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে আনার জন্য। মুসলিম শরীফ দিছে, হযরত আমি সহিহ মুসলিম নামক একটা হাদিসের কিতাব লিখছি। আচ্ছা, আমার আলোচনার দ্বারা কি বুঝলেন? হাদিসও থাকলে কি আমল করা যাবে? জোরে বলেন, আমল করা যাবে যতক্ষণ পর্যন্ত সুন্নতে না পাওয়া যাবে। হাদিসও থাকলেই আমল করা যাবে না। এই কারণে আহলে হাদিস নামটাই বিশুদ্ধ না। কোন হাদিসের উপর আমল তুমি করতে পারবে না। আবু যুরা এমন দমক দিছে, দমক দিয়া ব্যক্তি বুঝেননি, তার গালি টালি দিয়া বিদায় করছে। বেড়া কান্দা যাইতেছে। ইমামে মুসলিম ইবনে মাজাহ 25 পৃষ্ঠা, এখন দেখতে পারবা। চলে গেছে কিছুদিন পরে ইমাম মুসলিম মারা গেছে। ইমাম মুসলিমের তেমন বেশি বয়স হয়েছে না। মৃত্যুবরণের পর ইমাম মুসলিমের সহিহ মুসলিম কিতাব আল্লাহ এমন ভাবে কবুল করছে, পরবর্তীতে আবু যুরা মুসলিম শরীফের হাল্লা দিয়া বলতে, সহিহ মুসলিম এই হাদিসটা আছে, সহিহ মুসলিম এই হাদিসটা আছে। বলে সুবহানাল্লাহ। প্রথম এলা করছিল, এরপরে বাদ দিয়া দিছে। যাই হোক বন্ধুরা, যেহেতু একের পরে উলামায়ে হাজরাত বুজুর্গানের দিনের কি নাই, অভাব নাই, এখানে সবাই বরকতের লাগি আসে। হাদিসের অর্থ বলতাম না। আবু যুরার ঘটনা 2 মিনিটে কোন লাগে। আবু দাউদ শরীফ 4 পৃষ্ঠা, অর্থাৎ 446 পৃষ্ঠা। আবু দাউদ এখানে আছে ভাই, দেখতে অক্ষরে দেখতে পারবা। قال الإمام أبو داود حدثنا مالك بن عبد الواحد المسمعي قال حدثنا الضحاك بن مخلد قال حدثنا عبد الحميد بن جعفر قال حدثنا صالح بن أبي عريب عن أبي كثير عن مرة عن أبي كثير عن معاذ بن جبل
রাদিয়াল্লাহু তাআলা আনহু। সনদরা বলছি এই মুয়াজ বিন জাবাল থেকে এই হাদিসটা বর্ণিত। হাদিসের সারমর্ম কি? আবু যুরার মতো ব্যক্তি যিনি হাফেজে হাদিস ছিলেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, গপসপ করছে সবার সাথে, কথাবার্তা বলছে সবার সাথে, এরপরে আর কলমা পড়ে না। কলমা না পড়ে চুপ হয়ে গেছে, সবাই পেরেশান। হুজুর তো দুনিয়াবি কথা বলছে কিন্তু কলমা তো পড়েন না, সবাই পেরেশান, কাছে বসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু যুরার কোনো খবরই নাই। তখনই এক মুহাদ্দিস আসলেন, তোমরা থামো, হুজুরের জবান দিয়ে আমি কালমা পড়াইতেছি। উনি দ্রব্য বৈশাখ আছে, উনি শুধু সনদরা পড়ছে আর কিচ্ছু না। উনি বলতেছেন হাদ্দাসানা মালিক ইবনে আব্দুল ওয়াহিদ আল-বাসমাই قال حدثنا الضحاك بن مخلد قال حدثنا عبد الحميد بن جعفر قال حدثنا صالح بن ابي عريب عن كثير بن مرة عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا থামে গেছে। কারণ এই হাদিসটা আবু যুরার থেকে উনি শুনছেন, এই সনদ সহ। তাহলে উনার তো এই সনদ মুখস্থ আছে, আসল জায়গায় এসে সনদ পুরাটা দিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূর করার সাথে সাথে আবু যুরার মুখ চালু হয়ে গেছে, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বলে সুবহানাল্লাহ। মানে সনদ পড়া আসল জায়গা দিয়ে থামে গেছে গা, উনার মুখ দিয়ে জবান দিয়ে আইসা গেছে। আল্লাহ আমাদের সবাইকে যে দুই চারটা কথা বলছি বুঝবার আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আর তোমার দ্বারা আমার দ্বারা অন্য কারো ঈমান আমল আকীদা যদি নষ্ট হয়ে যায়, দায়ভার আমাকেই নিতে হবে। কথা ঠিক কি না? আধা মিনিটে একটা কথা না বললে পারতেছি না। যেমন আমি আছি, হযরত তো জানে পাকিস্তান লেখাপড়া করছি, অনেক মানে বুঝ হওয়ার পর থেকে আদালতে সাহাবার ইসমতে আম্বিয়া অর্থাৎ জামাত ইসলামের সাথে একটা মতবিরোধ আছে। মানলাম নির্বাচনী ঐক্য তো হতে পারে, অসুবিধা নাই, ক্ষতিটা কি দেখেন? আজ পর্যন্ত আমার ভক্ত, আমার মুরিদ, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে, যখন আমি তারা সাপোর্ট করবো, অবশ্যই তাদের ভিতরে ডুববো আর ভিক্ষা পয়সা ফেরত আর আসতে পারবে না। বিরাট ধরনের হিন্দুর সাথে যদি করে, হিন্দুর ভিতরে ডুববে না, কাফেরের সাথে জুট করলে ভিতরে ডুববে না। আমি যখন সাপোর্ট করব, আমার জনগণ যারা এতদিন আমার কথার পর ফলো করেছিল, হুজুর যেহেতু সাপোর্ট দিছে, অসুবিধা নাই, ভিতরে যাবে আটকে গেছে না। হাজার হাজার সরল সোজা মুমিন মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।